নমস্কার বন্ধুরা, রিঙ্কুস কিচেনে আপনাদেরকে স্বাগত। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রথমেই সকলকে জানাই অভিনন্দন। আমাদের আজকের নিবেদন মেথি চিকেন। এর জন্য যে উপকরণগুলি প্রয়োজন আসুন আমরা এক নজরে দেখে নিই। প্রথমেই আছে ৬০০ গ্রাম চিকেন, মাঝারি সাইজের টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা, দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে রাখা, দুটো পেঁয়াজ পেস্ট করে রাখা, ৪ টেবিলস্পুন রসুন বাটা, ৩ টেবিলস্পুন আদা বাটা, ২ টেবিলস্পুন কাঁচা লঙ্কা বাটা, ২ টিস্পুন জিরের গুঁড়ো, ১ টিস্পুন ধনে গুঁড়ো, ১ টিস্পুন কাসুরি মেথি, ৩ টেবিলস্পুন টক দই, ১ টিস্পুন হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, ২ টেবিলস্পুন বাটার, দুটো শুকনো লঙ্কা ও হাফ টিস্পুন গোটা জিরে ফোড়নের জন্য। এরপর আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য একটি পাত্রে জল ঝরানো চিকেন নিয়ে তার মধ্যে একে একে পরিমাণ মতো নুন, ১ টিস্পুন হলুদ, ৪ টেবিলস্পুন পেঁয়াজ বাটা, ৩ টেবিলস্পুন রসুন বাটা, ২ টেবিলস্পুন আদা বাটা, ১ টেবিলস্পুন লঙ্কা বাটা, ৩ টেবিলস্পুন টক দই দিয়ে ভালো করে মেখে নিয়ে আধা ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেব। এরপর একটি কড়াইতে ১০০ ml মতো সাদা তেল দিয়ে গরম হতে দেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে। এবার আমরা ফোড়নে একে একে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবং হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর আমরা প্রথমেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে এলে ১ টিস্পুন নুন ও হাফ টিস্পুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। এবার আমরা একটি পেস্ট তৈরি করে রেখেছিলাম বাকি পেঁয়াজ বাটা, ১ টেবিলস্পুন রসুন বাটা, ১ টেবিলস্পুন আদা বাটা ও ১ টেবিলস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটা এবার দিয়ে দেব।
4 থেকে 5 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর একে একে 1 টিস্পুন ধনে গুঁড়ো ও 2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আরও কিছু সময় মশলাটা কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এবার মধ্যম আঁচে 10 থেকে 15 মিনিট মাংসটা কষিয়ে নেব। মাঝে মাঝে এভাবেই খুন্তি দিয়ে নেড়ে নেব, যাতে কড়াইয়ের নিচের দিকে মশলা ও মাংস পুড়ে না যায়। আমরা দেখতেই পাচ্ছি মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে, অর্থাৎ আমাদের মশলা কষানো প্রায় শেষ হয়ে এসেছে। এবার আমরা 150 ml মতো ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেব। জল দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট ফুটতে দেব, যাতে জল কিছুটা শুকিয়ে আসে এবং মাংসটাও ভালো মতো সেদ্ধ হতে পারে। সবশেষে 1 টিস্পুন কাসুরি মেথি এবং 2 টেবিলস্পুন বাটার যোগ করে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি মেথি চিকেন। আমাদের এই রেসিপিটি গরম গরম ভাত বা রুটির সাথে অনায়াসেই বানিয়ে খেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার লাইক ও সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।